আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে বিশেষ করে আমি সকাল সকাল মানে আমার কাজগুলো আমি করার চেষ্টা করেছি। তো প্রত্যেকদিন আমি কিন্তু রান্নাবান্নার ভিডিও সহ আমার রান্নাঘরে কী কী করি সেটাই দেখাচ্ছি, কিন্তু আজকে আমি ভাবলাম যে আমার অন্য একটা ভিডিও দিই, কারণ বিশেষ করে এই সমস্যাটা প্রায় অনেক আপুদেরই হয়। তো সকাল সকাল আমার মুরগিগুলো মানে বের হওয়ার জন্য, ঘর থেকে বের হওয়ার জন্য খুব শব্দ শুরু করে দিয়েছে, যার কারণে আমি ভাবলাম যে ছেড়ে দিব। তো ছেড়ে দিব ভাবলেই তো নয়, আসলে আমার এখানে শিয়াল, কুকুর এবং বেজির উপদ্রব প্রচুর পরিমাণে হয়ে গেছে, যেখানে আমার বাচ্চাগুলো কিন্তু মানে খেয়ে ফেলছে। এর আগে সর্বপ্রথম যে বাচ্চাগুলো আমি দেখালাম, এই বাচ্চাগুলো কিন্তু আমার প্রায় 8টা বাচ্চা ছিল, সে বাচ্চাগুলো কিন্তু আমার একটা একটা করে খেয়ে ফেলছে। তো মনটা প্রায় প্রচুর আমার খারাপ হয়েছিল যে কেন, আসলে মানে কিভাবে আমি আমার বাচ্চাগুলোকে বাঁচাবো। তো আমার কালো মুরগিরও আমি তো দেখাইছি আপনাদের, প্রায় 10টা বাচ্চা উঠছে। তো আসলে ওই যে তো দেখতেই পাচ্ছেন, আসলে আমি কালো মুরগিটাকে বেঁধে রেখেছি, কারণ এই বাচ্চাগুলো আমার একটা একটা করে খেয়ে ফেলছে। তো মনটা প্রথমে খারাপ হলো যে বাচ্চাগুলো উঠালাম, অথচ মা খাইয়ে দেয় মানুষ করার পর এখন শিয়াল বেজিতে খেয়ে নিচ্ছে। তো যারা গ্রামে বসবাস করেন তারা প্রায় সব আপুরাই জানেন যে আসলে বাচ্চা কাচ্চা মানুষ করার পর কিন্তু আসলে খেয়ে ফেলে, তখন ভালো লাগে না। তো এতে এই বাচ্চাগুলো আমার সবগুলো খেয়ে ফেলছে কিন্তু। আর এইগুলো কিন্তু আমার ছোট বাচ্চা হয়েছিল কিছু, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছিলো, কিন্তু এই বাচ্চাগুলো আমার খেয়ে ফেলছে, যার কারণে আমি আমার এই মুরগিটাকে বেঁধে রেখেছি যে আসলে বাইরে ছাড়বো না, বাইরে ছাড়লে হয়তো বা এগুলো খেয়ে ফেলবে। তো বাড়ির আশেপাশে আসলে কুকুরের উপদ্রব বেশি। আগে জানতাম যে কুকুরে বাচ্চা খায় না, কিন্তু আসলে এখন কুকুরে প্রচুর পরিমাণে মুরগি বাচ্চা সম্পূর্ণটাই খেয়ে ফেলছে, একটাও রাখে না। তো আমি আসলে দেখাবো যে আমার কোন কোন জায়গাগুলোতে মুরগিগুলো বের হয় আর সেগুলো থেকে খেয়ে নেয়। তো আসলে প্রত্যেক দিন আমি অন্য ভিডিও দিই, কিন্তু আজকে ভাবলাম যে আমার এই মুরগিগুলো, কালো মুরগিটাকে আমি বাঁধছি কেন, বা আমার আরও আদার্স যে মুরগিগুলো সেগুলোকে আমি বেঁধে পালন করছি কেন। তো এভাবে আপনারা বেঁধে পালন করতে পারেন। তো যাক, এই যে এই সাইডে আমার কিন্তু পুরা আমের বাগান আছে, মানে এই বাগানগুলোতে আমি ছেড়ে পালন করি আমার যত মুরগিগুলো আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সব বাচ্চাগুলো ছাড়া আছে, আমি শুধু কালো মুরগিটাকে বেঁধে রেখেছি, কারণ ওর বাচ্চা প্রায় 10টা বাচ্চা যদি ছেড়ে দিই তাহলে হয়তো বা তাড়াতাড়ি খেয়ে ফেলবে। তো এটা আমার পুরো বাগানটাতেই কিন্তু আমার মুরগিগুলো চলাচল করে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে আমার একটা মুরগি, আরও একটা মুরগি বাচ্চা নিয়ে আসে, যেটা আমি ছেড়ে দিয়েছি। তো ওই সাইডে আছে, আর এই যে বেড়াটা আমার ভালোভাবে বাঁধা নাই, মানে বেড়াটা আমার ভালোভাবে বাঁধা ছিল, কিন্তু আসলে পচে যাওয়ার কারণে বেড়াটা অনেক ঝলসে গেছে, যার কারণে বেড়াটা জায়গায় জায়গায় ফুটা হয়ে গেছে। আর এই ফুটাগুলো দিয়ে শিয়াল কুকুর সব ঢুকে যাওয়ার কারণেই কিন্তু খেয়ে ফেলছে। তো এই তো আমার বাগান, পুরা বাগানের ভিতরে কিন্তু আমি মুরগিগুলো ছেড়ে পালন করি। তো বেড়াটা যেহেতু আমার ভালো না, যার কারণে ভালো হয়ে নাই, যার কারণে আমার মুরগিগুলো সব বের হয়ে যাচ্ছে, আর বের হয়ে গিয়ে কিন্তু আমার সব বাচ্চাগুলো খেয়ে ফেলছে। তো এরকম মুক্ত আকাশে মুরগি ছেড়ে পালন করলে কিন্তু দুদিনেই বড় হয়ে যায়, আর সেগুলো কিন্তু স্বাস্থ্যবান হয়। কিন্তু বেঁধে যখন মুরগি পালন করবেন তখন কিন্তু মুরগিগুলো ভালো হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন যে আসলে সব মুরগিগুলো মানে বাইরে চলে আসছে, মানে পোকা মাকড় খাওয়ার জন্য। আসলে অনেক সময় পোকামাকড় বাড়িতে বা বেঁধে রাখলে খেতে পারে না, ঘাস পাতা খেতে পারে না, যার কারণে ওরা বাইরে জায়গা পছন্দ করে, যে কারণে চলে আসছে ওরা। তো যাক, আজকের ভিডিও আমি বেশি বড় করব না, কারণ আসলে আমার মনে হচ্ছিল যে আপনাদের কাছে শেয়ার করি যে আমার মুরগিগুলো আসলে কি খেয়ে নিচ্ছে কেন। তো যাক, এই তো আমার এখানে যত বাগান, সম্পূর্ণ বাগানেই কিন্তু আমার মুরগিগুলো থাকে। তো আজকে
এতটুকুই বলবো যে কেন খেয়ে নিচ্ছে। তো অবশ্যই আমার চ্যানেলটি যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, এবং যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ যখন দেখেন তখন কিন্তু ভালো লাগে। তো যাক, এই তো আমার মুরগিগুলো আমি ভাবছি যে এই বেড়াটা না ঠিক করা পর্যন্ত আমার মুরগিগুলো ছাড়া যাবে না। তো যাক, তারপরেও এই যে কিছু কিছু মুরগি সবগুলো তার বেঁধে পালন করা যায় না, তো এইভাবেই বেঁধে পালন করছি। থাকুক ভালো।